অনেক দিন অপেক্ষা করতে করতে আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমার শ্বশুর খুব খেতে ভালোবাসে এবং আরও বেশি খাওয়াতেও ভালোবাসে। তাই প্রতি বছর এই সময় আমাদের ইলিশ মাছ দিয়ে যায়। তাই ভাবছি এই বোধহয় দিয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত দিয়ে গেল না। সত্যি আমাদের এবারে ভাগ্যটা খারাপ। তারপর আমাদের পরিবারের সবার প্রবল খাওয়ার ইচ্ছা, কবে ইলিশ মাছ আসবে বাড়িতে, কবে ইলিশ মাছ বাড়িতে আসবে। যাই হোক, আমার ছেলেরা বলছে বাবা ইলিশ মাছ নিয়ে আসো না, ইলিশ মাছ নিয়ে আসো না। আমার বউ বলছে আর এই সব ধরনের মাছ নিয়ে আসো না, কোনো মাছ ভালো লাগে না, তুমি ইলিশ মাছ নিয়ে আসো। তাই একরকম বাধ্য হয়েই সশরীরে অর্জুনপুর বাজারে চলে আসলাম একদম আর্লি মর্নিংয়ে। বাপরে বাপ, এসে দেখি ইলিশ মাছের এত দাম! এ তো আকাশ ছোঁয়া, মধ্যবিত্তের নাগালের বাইরে। বাড়িতে কথা দিয়ে গেছিলাম, তাই ইলিশ মাছ কিনে নিয়ে আসতেই হবে। কি করা যাবে? আমি জানি এই ইলিশ মাছ কেনার পর আমার সংসারে কয়েকদিন খুবই টানাটানি হয়ে যাবে। তাই বলে বছরে একদিন ইলিশ মাছ খাবো না? যাই হবে, অত চিন্তা করে লাভ নেই। ফাইনালি এরকম দুটো মাছ কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম। আজকে কিন্তু সত্যি সত্যি মনটা খুব খুশি হয়ে গেছে। আর ইলিশ মাছ কার না ভালো লাগে না বলুন তো? আমার তো প্রচন্ড ফেভারিট মাছ ইলিশ মাছ। আজকে আমার হাজবেন্ড বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে, আমি তো ভীষণ হ্যাপি। আমার ভীষণ ভালো লাগছে। আজকে ইলিশ মাছের 3খানা প্রিপারেশন রান্না করব। তো চলুন আজকে মাছটা ধুয়ে নিই। ইলিশ মাছ ধোয়া হয়ে গেছে। ইলিশ মাছটা কিন্তু খুব ভালো হবে, দেখো শিরা শিরা দেখা যাচ্ছে। আর যখন আমি ধুই না তখন তেল বার হচ্ছে, জানো তো? মানে বাজার থেকে কচু শাকটা ছাড়িয়ে নিয়ে এসছে, আমাকে আজকে আর ছাড়াতে হবে না, আর কোনো কষ্টও নেই। আর ইলিশ মাছের মাথা দিয়ে করব কচু শাক। সুন্দর মাছটা রে, যখন ভাজিলাম খোকা এত সুন্দর গন্ধ বার হচ্ছে, ঘরবাড়িগুলো পুরো মোমো করছে গন্ধেতে। এখনো কোনো রান্নার প্রিপারেশন হয়নি, ও পড়তে যাবে, তাই জন্য আমি ওকে গরম গরম ভাত, আলু ভাতে বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা করে দিয়েছি। ও খেয়ে চলে যাক, তারপরে আবার বাকি রান্নাগুলো করবো। আজকে দুপুরে যে রেসিপি রান্না করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা কচু দিয়ে ইলিশ মাছের মাথা, এটা সর্ষে ইলিশ, আর এটা হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এখানে ইলিশ মাছ ভাজা, তেল আর মাছ। তো আমরা আফটার অল বাঙালি, আমরা তো সব মাছ খেতেই ভালোবাসি, কিন্তু ইলিশ মাছ হলে কিন্তু আর অন্য কোনো মাছ ভালো লাগে না। আর আমার ফেভারিট মাছ হচ্ছে ইলিশ মাছ। আমি যতই ভেটকি মাছ, পাবদা মাছ, পার্শে মাছ খাই না কেন, ইলিশ মাছ হলে আমি কিন্তু থালা থালা ভাত খেয়ে নেবো। আমার এত ভালো লাগে ইলিশ মাছ খেতে। তো গাইস, এরকম তোমরা কারা কারা আছো আমার মতন এরকম ইলিশ মাছ খুব ভালোবাসো, তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে দিদি তোমার মতন আমরা ইলিশ মাছ খেতে ভালোবাসি। তো এবার ইলিশ মাছ ভাজা দিয়ে একটু ভাতটা খাওয়া শুরু করে দেওয়া যাক, তারপর তো আরো আইটেম আছে সেগুলো খাবো। তো দুটো আইটেম আমার খাওয়া হয়ে গেছে, মাছ ভাজা আর কচু শাক খাওয়া হয়ে গেছে। এইবার খাবো ঝোল। মাছের সাইজটা দেখাই, কি বড় মাছটা, আর ভেতরে ডিমও হয়েছে জানো, হালকা হালকা ডিম হয়েছে। এবার খাবো বেগুন আলু দিয়ে ঝোল। এই যে ঝোল আর বেগুন, আর এই নিলাম ঝোল। এবারে খাবো সর্ষে। মাছটা ভেঙেই গেল।
তার সাথে কাঁচা লঙ্কা, আর তার সাথে মাছ, আর ডায়মন্ড হারবারের কাঁচা মাছ ইলিশ একদম আহা, এটা একদম লোকাল ইলিশ, পদ্মার ইলিশ নয়, একদম কাঁচা মাছ উঠছে, সেই মাছই নিয়ে এসছে আজকে আমার বর বাজার থেকে। ও এক্সাইটেডমেন্ট না ধরে রাখতে পারছি না, এত ভালো হয়েছে, মানে মাছগুলো গালে দিলে গলে যাচ্ছে, এত সুন্দর মাছগুলো, টেস্ট যেমন নরম তেমন দারুণ খেতে, দারুণ খেতে। আজকের ভিডিওটা সর্ষে ইলিশ খেতে খেতেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি পজিটিভ থাকবেন।